সুন্দর গাছ, আর প্রত্যেকটা বাড়ির সামনে ফুলগুলো এত কালারফুল, এত ভ্যারাইটিস অফ ফ্লাওয়ার। এই হচ্ছে সামারের ভ্যানকুভার। কি অদ্ভুত সুন্দর দেখুন, প্রত্যেকটা বাড়ির সামনে গাছগুলো এত সুন্দর, মোটা মোটা গাছ। এই গাছের নাম কিন্তু জানি না, ম্যাপেল ট্রি হতে পারে। আর হ্যাঁ, যাও। সুন্দর অর্গানাইজ করা যে গাছগুলো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, কি অবস্থা? হ্যাঁ, অ্যাডভেন্টানে। হ্যাঁ, এখন মানে এখন অ্যারাইভ করছেন না? আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ড্রিঙ্কস আর বেভারেজ ফ্রি, তাহলে তো ভালো। বৃষ্টি না? না, এখানে তো সুন্দর সানি, একদম সোনালি একটা দিন আজকে। তাই? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওয়েদারটা তো অনেক বড় একটা ফ্যাক্টর আসলে। ধরেন ওয়েদার ভালো থাকলে মনটাও ভালো থাকে। হ্যাঁ ভাবি, বলো। আমরা ঘোরাঘুরি করে আসলাম বাইরে থেকে, খুব সুন্দর একটা দিন ছিল। তো ঘোরাঘুরি করে এসে এখানে আসলে এই ভিডিওটা দুদিন আগে, তো আমি এডিট করলাম। আমি আসলে অত ভালো করে এডিট করতে জানি না। কোরবানি মাংস রান্না হচ্ছে, তো মাংসের মশলাগুলো সব দিয়ে আমি নাড়াচাড়া করছি। পাপরিকা, টারমারিক পাউডার, তারপর বাংলায় বলি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু বিরিয়ানি মশলা অ্যাড করেছিলাম। কোরবানির মাংস বলে কথা, গরম মশলা গুঁড়া সব কিছু মিলে মাখিয়ে রেখেছিলাম আগে। পরে আমি মাংসটা কষালাম। কষানোর মধ্যেই কিন্তু মাংসের ফিনিশিং হবে। সামান্য একটু পানি অ্যাড হবে যখন ভালো করে কষানো হবে। ভালো করে কষানো বলতে আমি বুঝি যে যখন যে মাংস বা মাছ যাই কষাচ্ছি বা সবজি, তেল আর মশলা আলাদা বোঝা যাবে। আর এদিকে আমি মশলাগুলোকে একটু দেখাচ্ছি। অলমোস্ট ফিনিশ আমার মশলা। তো মাংস রান্না চলবে।